15 তারিখ দিবাগত রাতে অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিতে ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতে পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই দুজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনের সিটে বসে। পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইন ঝামেলা করবে এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে, কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিএইচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। তো এই চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন তার 2 সহযোগী দুলাল এবং শাহজালাল তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজি 45,000 টাকায় বিক্রি করে।